তো আমরা বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। তো আমার মনে হচ্ছে এবার পশ্চিমবঙ্গে শিল্পীরাও কিন্তু শান্তিতে থাকতে পারবে না বন্ধুরা। হ্যাঁ, ঠিক শুনছো, শিল্পীরাও এবার শান্তিতে থাকতে পারবে না। কেন বলছি এই কথা, তার আগে একটা গান শোনাই তোমাদেরকে। 1 মিনিট, জাস্ট 1 মিনিট একটা গান শোনো। এই গানটায় কি ভুল আছে আমাকে বলবেন, তারপরে আমি ডিটেলসে যাব যে কি হয়েছে কি না হয়েছে। জাস্ট গানটা আগে শুনুন, তারপর আমাকে বলবেন। হ্যাঁ, সুন্দর একটি গান কিন্তু, ভালো একটা প্যারোডি সং, সুন্দর একটি গান কিন্তু, এটা ভালো করে শুনবেন। জাস্ট 2 লাইন শোনালাম আমি সংটা বন্ধুরা। এই যে সংটা লিখেছেন ইনি কে, ডিটেলসে তো যাবো। ইনি কে? ইনি হচ্ছে একজন রাজবংশী শিল্পী, যাকে দেহতত্ত্ব বা বাউল শিল্পী। তিনি একটি গান লিখেছেন। তার বাড়ি কোথায়, তার নাম কি? তার বাড়ি হচ্ছে উত্তরবঙ্গে। তার নাম হচ্ছে মনীন্দ্র বর্মন। তিনি এই গানটি লিখেছেন কি জন্য? যে 26,000 চাকরি গেছে, তাদের পাশে থাকার জন্য এই গানটি তিনি গেয়েছেন, লিখে গিয়েছেন এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। বাস ভাইরাল হয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রীর পুলিশ, তারা কি আর ঠিক থাকতে পারে? তারা কি ঠিক থাকতে পারে? তার বাড়ি বই দিনে 7 বার যাচ্ছে। কয়বার যাচ্ছে? দিনে 7 বার। কোথাকার পুলিশ? মাথাভাঙার। এনার বাড়ি হচ্ছে মাথাভাঙায়। তো মাথাভাঙার পুলিশদের এখন ভাই তার বাড়িতে দিনে 7 বার যাচ্ছে। কিন্তু যেদিন মাথাবাড়ির যে ঘটনাটা ঘটলো, হিন্দুদের উপর যেদিন আক্রমণ হলো মাথাবাড়িতে, সেদিন এই পুলিশ নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছিল। তারা কিছু টের পায়নি, কিছু টের পায়নি বন্ধুরা। জাস্ট কি বলবো, তোমরা এবার ভেবে দেখো তিনি ভুল কি গিয়েছেন। আপনারা 26,000 চাকরি চুরি করেছেন, সেটা যদি কোনো বাউল, কোনো শিল্পী তার মনের থেকে যদি গান গেয়ে শোনায়, সেটা কিসের অপরাধ বন্ধুরা? কোন রাজ্যে বাস করছে, সেটা কিসের অপরাধ? গানটা খুব সুন্দর, ব্যাকগ্রাউন্ড মিউজিক যেরকম সুন্দর, মানে সব কিছু সুন্দর একদম, যেরকম সুর সেরকম তাল, ছন্দও সেরকম, এবং গানটা কিন্তু হেভি লাগছে, সুন্দর লাগছে। যাকে বলা হয় একদম লোকগীতি শিল্পী, লোকগীতি সং। এই গানগুলোকে বলা হয় লোকগীতি গান। বাউল গানের মাধ্যমে তিনি মানুষের, মানে তার যে মনের ভিতরে যে যন্ত্রণা, যে 26,000 চাকরি গেছে, সে যন্ত্রণার বহিঃপ্রকাশ করছে তিনি, এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, এবং গানটি ইতিমধ্যে কিন্তু ভাইরাল। তার বাড়িতে পুলিশ গিয়ে বলছে, পুলিশকে কি বলছে? জিজ্ঞাসাবাদ আছে। ভাই কিসের জিজ্ঞাসাবাদ? তিনি কি কোনো মাওবাদী? তিনি কি কোনো জঙ্গি? বা তিনি কি কোনো সমাজ বিরোধী কাজ করছে? তা তো নয়। তিনি চাকরিহারাদের পাশে রয়েছেন গানের মাধ্যমে। আর সেই গানকেই ভাই পুলিশ তার বাড়িতে গিয়ে বলছে যে গানটাকে ভাই ডিলিট করতে হবে সোশ্যাল মিডিয়া থেকে। বলি, বাংলার প্রতিটি জনগণের কাছে গানটি পৌঁছে গেছে। আমার তো মনে হয় বিজেপির 2026-এ এই গানটাকে করা উচিত। সেই গান করে না ভোটের প্রচারের আগে, এই গানটা করা উচিত। এবং গানটা কিন্তু খুব সুন্দর। গানটা আমি পুরো দেবো, পুরো গানটাই আমি দেবো। আমার কিন্তু খুব ভালো লেগেছে। এবং মাথাটা ভাই একটা বেশ, মানে শরীরের ভিতরে রোমাঞ্চ সৃষ্টি হচ্ছে গানটা শুনে, যে সত্যই তো এই ঘটনাগুলো। আর আমি একটা জিনিস বুঝি না, মাননীয় মুখ্যমন্ত্রী এখানে কারোর নাম ধরে কিছুই বলেননি, বা সরি, মানে কারোর এই যিনি ভদ্রলোক এই গানটি গেয়েছেন, কারোর নাম ধরে কিছুই বলেনি। স্রেফ দিদি বলেছে, দিদি। তাতেই মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ খেপে গেছে। ভাই দিদি তো যে কেউ হতে পারে, তা তোমাদের গায়ে এত লাগছে কেন? উনি তো চাকরি চুরি, কয়লা চুরি, বালি চুরি, এইসব চুরি নিয়ে গানটা করেছে, তোমাদের গায়ে লাগছে কেন? তার মানে তোমরা নিশ্চয়ই টাকা পয়সা খেয়েছো, তাই তোমাদের গায়ে লাগছে। তো তোমাদের কি মনে হচ্ছে যে এরপরে কি গায়করাও কি বাঁচতে পারবে না এখানে? একটা গায়ক যদি তার মনের ভাব প্রকাশ করে গান গেয়ে, সেটাও কি অপরাধ? একটু
কমেন্টে জানাও বন্ধুরা। আর গানটা কেমন হয়েছে, অসাধারণ হয়েছে, গানটা একবার শোনো, গানটা একবার শোনো আর তোমাদের মূল বক্তব্য কমেন্টে জানাও যে পশ্চিমবঙ্গের পুলিশ এখন এনার বাড়িতে কেন যাচ্ছে দিনে 7 বার, এবং ইনি কি বলতে চাইছেন সেইটাও আমি শোনাবো। তিনি এইভাবে বলছেন, তিনি এতবার পুলিশ যাচ্ছে, পুলিশ তার বাড়িতে যাচ্ছে যে তাকে মনে হচ্ছে যেন সে একজন অপরাধী, গান গেয়ে বিশাল বড় অপরাধ করে ফেলেছে। শুনুন আর গানটিও শুনুন এবং তিনি কি বলছে শুনুন। আর তোমাদের মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো রাখছি, আগে শুনুন তিনি কি বলছেন এবং তার গানটাও শুনুন। গানটা কিন্তু হেভি গেয়েছে ভাই, এরকম প্যারোডি সং মানে মানে ভাবা যায় না, এত সুন্দর গেয়েছেন। অফিসে যাই ইচ্ছে তাই করছো চুরি, অফিসে যাই ইচ্ছে তাই করছো চুরি, রাজ্যটা তোর বাপের নাকি? অফিসে যাই ইচ্ছে তাই করছো চুরি, রাজ্যটা তোর বাপের নাকি? দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে 1 নম্বরী, দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে 1 নম্বরী। অফিসে যাই ইচ্ছে তাই করছো চুরি, অফিসে যাই ইচ্ছে তাই করছো চুরি, রাজ্যটা তোর বাপের নাকি? দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে 1 নম্বরী, দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে 1 নম্বরী। কয়লা চুরি, বালি চুরি, সারদানা রোদাই চুরি, চুরির নাই তো শেষ। এবার শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জমছে মজা বেশ। ওরে কয়লা চুরি, বালি চুরি, সারদানা রোদাই চুরি, চুরির নাই তো শেষ। এবার শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জমছে মজা বেশ। করে হাজার হাজার চাকরি চুরি, করে হাজার হাজার চাকরি চুরি, লজ্জাহীনা চোরের রানী। করে হাজার হাজার চাকরি চুরি, লজ্জাহীনা চোরের রানী। দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে 1 নম্বরী, দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে 1 নম্বরী। অফিসে যাই ইচ্ছে তাই করছো চুরি, অফিসে যাই ইচ্ছে তাই করছো চুরি, রাজ্যটা তোর বাপের নাকি? দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে 1 নম্বরী, দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে 1 নম্বরী। হাজার ছেলে মেয়ের চোখের জলের দাম দিতে হবে পিসিরে তোর 26 আগমন। 26,000 ছেলে মেয়ের চোখের জলের দাম দিতে হবে পিসিরে তোর 26 আগমন। 26,000 ছেলে মেয়ের চোখের জলের দাম দিতে হবে পিসিরে তোর 26 আগমন। ও তোর মন্ত্রী সভা পাপের পুরি, ও তোর মন্ত্রী সভা পাপের পুরি, সেই পুরীর তুই অধিষ্ঠাত্রী। ও তোর মন্ত্রী সভা পাপের পুরি, সেই পুরীর তুই অধিষ্ঠাত্রী। দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে 1 নম্বরী, দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে 1 নম্বরী। অফিসে যাই ইচ্ছে তাই করছো চুরি, অফিসে যাই ইচ্ছে তাই করছো চুরি, রাজ্যটা তোর বাপের নাকি? দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে 1 নম্বরী, দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে 1 নম্বরী, দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে 1 নম্বরী। প্রত্যেক দিন মানে মুহূর্তে মুহূর্তে পুলিশ আসছে আমার বাড়িতে, যেন এমনটা যেন মনে হয় যেন আমি কোনো বড় ক্রিমিনাল, আমি কোনো বড় অন্যায় করে ফেলেছি। ওনারা যদি কেস করে থাকে, এফআইআর করে থাকেন, তাহলে সে লিগ্যাল নোটিশ আমাকে দিলেই তো হয়। ওনারা সেটাও করছেন না।
বারবার একটা বাড়িতে এসে ওনারা হানা দিচ্ছেন, একই কথা, মনীন্দ্রকে লাগবে, গান ডিলিট করতে লাগবে। তো আমার কথা হচ্ছে, আমি গান ডিলিট করব কেন? আপনাদের যদি কোনো, আমার গানে যদি কোনো ত্রুটি থাকে, তাহলে আপনারা লিগ্যাল নোটিশ দিন।